ওয়েলকাম টু ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেল। ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাব বারাসাত থেকে খড়িবাড়ি। এই বারাসাত থেকে খড়িবাড়ির দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। আজ আমি দেখাবো খড়িবাড়ির অফবিট সমস্ত লোকেশানগুলো। তাই সেই সমস্ত অফবিট লোকেশানগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তাই চলুন আমাদের সাথে আজ গ্রাম্য পরিবেশে শীতের বিকালে হিমেল হাওয়া গায়ে মেখে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম খড়িবাড়ির দিকে। আমরা এখন আছি বারাসাত চাপাডালি মোড়, যে রাস্তাটি সোজা চলে গেছে এয়ারপোর্ট হয়ে শিয়ালদার দিকে। আমরা যাব বাঁ দিকে, যে রাস্তাটি বরাবর টাকি রোডের দিকে গেছে সে রাস্তা হয়ে আমরা যাব। এখান থেকে খড়িবাড়ির ডিস্টেন্স মাত্র 17 কিলোমিটার। এই যাত্রাপথে আমরা যাব বারাসাত, ঘোলাগাজীপাড়া, পীরগাছা, কদমগাছি, গোলাবাড়ি, কাঁচকল এবং সন্ডালিয়া স্টেশন হয়ে খড়িবাড়ি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনার সদর শহর হলো এই বারাসাত। এই বারাসাত শহরটির সাথে জড়িয়ে আছে অনেক জানা অজানা ইতিহাস। বারাসাত শহরের নামকরণ হয় ব্রিটিশ আমলে। বর্তমানে বারাসাত শহর হলো কলকাতা লাগোয়া একটি ঝাঁ চকচকে শহর। বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, বিগত কয়েক বছর আগে এই রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ। গাড়ি ঘোড়া থেকে শুরু করে মানুষজন চলার কোনো উপায় ছিল না। এখন এই রাস্তাটি যথেষ্ট চওড়া হয়েছে এবং নতুনভাবে সংস্কার হয়েছে, যার ফলে নিত্যযাত্রীদের এবং সাধারণ মানুষদের যাতায়াতে খুব সুবিধা হয়েছে। এটি হলো বারাসাত হাসনাবাদ শাখার একমাত্র রেল লাইন, যেটি কাজীপাড়া এবং করেয়া কদমগাছির মধ্যবর্তী রেলগেট। এটি আগে সিঙ্গেল লাইন অবস্থান ছিল, এখন এটাকে ডবল লাইন করে মানুষের যাতায়াতের অনেক সুবিধা করে দিয়েছে। তবে রাস্তাটির অন্যান্য জায়গা যথেষ্ট ভালো হলেও এই রেলগেটের এই চত্বরটুকু কিন্তু খুবই খারাপ। বারাসাত টাকি রোডের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টপেজ হলো গোলাবাড়ি। এই গোলাবাড়ি দিয়ে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে সে রাস্তাটি সোজা দত্তপুকুর, বীরা বা গুমার দিকে অথবা বনগাঁর দিকে চলে গেছে। যারা টাকি রোড দিয়ে বা বসিরহাট দিয়ে বারাসাতের দিকে এসে বীরা বা গুমার দিকে বা বনগাঁর দিকে যেতে চাও, তারা অবশ্যই এই বাঁ দিকে রাস্তাটা ধরে নিলে অনেকটা সময় এবং খরচ সাশ্রয় হবে। এটি হলো কাঁচকল টোল প্লাজা। এই রাস্তাটা সোজা চলে গেছে বসিরহাট বা টাকির দিকে এবং আমরা যাব ডান দিকে। ডান দিকটা হলো রাজারহাট, নিউটাউন বা বিধাননগর রোড। এই রাস্তা দিয়ে আমরা যাব এখন খড়িবাড়িতে। এটি হলো বারাসাত হাসনাবাদ শাখার সন্ডালিয়া স্টেশন।
এখানে ট্রেন থেকে মানুষজন নেমে লাইনের উপর দিয়ে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে, তাতে করে আমি ব্যক্তিগতভাবে বলবো এটা কখনোই করা উচিত নয়। ট্রেন থেকে নেমে নির্দিষ্ট রাস্তা দিয়ে লাইন পারাপার করা উচিত, তাতে বিপদের আশঙ্কাটা কম থাকে। ডিসেম্বরের শেষের দিকে হিমেল হাওয়া গায়ে মেখে মাথার উপর সূর্য অস্ত নিতে চলেছে, এমন একটা সুন্দর পরিবেশে খড়িবাড়ি ভ্রমণ এক কথায় অসাধারণ। এখানে না এলে এই অনুভূতি কখনোই কোনোদিন বোঝানো সম্ভব নয়। খড়িবাড়ি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজের একটু আগে, ঠিক ওঠার আগে মুহূর্তে আর কি, বাঁ দিকে একটা রাস্তা নেমে গেছে। আমরা সেই রাস্তা দিয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো। এই রাস্তা দিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে চারিদিকে জলরাশি, আঁকাবাঁকা রাস্তা ধরে সুন্দর একটি গ্রাম এখানে অবস্থান করছে। এই খড়িবাড়িতে হয়তো আমরা অনেকবার এসেছি বা আগামী দিন অনেক মানুষ আসবে, কিন্তু এই সুন্দর গ্রামটির ব্যাপারে অনেকের কিন্তু অজানা। আমরা ওই খড়িবাড়ি এসেছি বহুবার, কিন্তু এই গ্রামে এলাম প্রথমবার। সত্যি এই গ্রামের সৌন্দর্যের যে প্রকাশ সেটা বলে বোঝানো সম্ভব নয়। এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে গেলে এখানেই আসতে হবে। সত্যি অপরূপ সুন্দর। সূর্য অস্ত নিতে চলেছে, আর এই আঁকাবাঁকা সবুজের সমারোহের মধ্যে দিয়ে যে রাস্তা দিয়ে আমরা যেতে চলেছি, এই রাস্তার ধারেই অবস্থান করছে ছোট্ট ছোট্ট গ্রাম। এই গ্রামের মানুষজন সম্পর্কে বা গ্রাম সম্পর্কে যতটাই বলা হয় না কেন, মনে হয় না যেন কম বলা হচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, সত্যি এক প্রকার অসাধারণ। আশা করি এই গ্রামে এলে আপনাদেরও ভালো লাগবে।
শহরের মানুষজনেরা যারা শহরের ব্যস্ত জনজীবন ছেড়ে একটু শহর থেকে দূরে কোথাও গিয়ে শহরের সমস্ত কোলাহল ছেড়ে একটা দিন ছুটি কাটাতে এই গ্রামে একটু শান্তির খোঁজে কিন্তু সবাই পিকনিকে আসে, যেটা আমাদের চোখে পড়লো আজ। এই হলো সেই বিখ্যাত খড়িবাড়ি। এখানকার পরিবেশ সত্যি অপূর্ব। অনেক মানুষজন তারা তাদের প্রিয়জন নিয়ে একটু সময় কাটাতে অনেক দূর দূরস্থ থেকে এখানে আসেন। এখানকার পরিবেশের অনুভূতি নিতে হলে এখানে আসতেই হবে, না এসে কখনো কোনো দিন এখানকার পরিবেশ সম্পর্কে বোঝানো সম্ভব নয়। এই খড়িবাড়ির মেন ভিউ পয়েন্ট থেকে একটু সামনের দিকে এগোলেই দেখতে পাওয়া যাবে এরকম ছোট্ট একটি চিলড্রেন পার্ক। এই পার্কের টিকিট মূল্য মাত্র 20 টাকা। এই পার্কের পাশেই রয়েছে একটি পার্কিং, তবে পার্কিংয়ের জন্য কোনো টাকা আপনাকে পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রি। তো চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে আজকে আমরা পার্কের ভিতরে ঢুকবো, দেখাবো পার্কের ভেতরকার পরিবেশ।
এই পার্কের ভেতরে ছোট ছোট বাচ্চাদের জন্য মিকি মাউস থেকে শুরু করে সাইকেল রেসিং, ব্রেক ড্যান্স, নাগরদোলা আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। এই পার্কটি আয়তনে বড় না হলেও সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর। তো এই খড়িবাড়িতে আপনারা এলে আমি চাইবো আপনারা এই পার্কের মধ্যে আসুন, আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে অনেকটা সময় কাটাতে পারবেন এবং খুব ভালো লাগবে। এই শীতের আবহে মানুষের গুড় কিন্তু খুব প্রিয়, আর সেই গুড় যদি হয় অরিজিনাল খাঁটি খেজুরের রস দিয়ে তৈরি, তাহলে তো কোনো কথাই হবে না। খড়িবাড়ির ঠিক মেন ভিউ পয়েন্টের সামনের দিকে এগিয়ে ঠিক ওই ছোট চিলড্রেন পার্কের পাশেই অবস্থান করেছে এরকম একটি গুড়ের দোকান। এনাদের সাথে কথা বলে জানতে পারলাম এনারা নিজস্ব গাছ থেকে রস পাড়া থেকে শুরু করে গুড় তৈরি করা থেকে শুরু করে সমস্তটাই নিজের হাতে করেন এবং এখানে খুব কম দামে এখানে গুড় বিক্রি করেন। তো আপনারা এলে গুড় এখান থেকে কিনতেই পারেন। এই খড়িবাড়িতে বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে পাবেন। প্রত্যেকটা জিনিস মানে গুণমানে একদম এক নম্বর। বিশেষ করে চা, এখানে চা হচ্ছে স্পেশাল। এখানকার চা সত্যি মনে রাখার মতো। আপনারা এই চা খেলে অনেকটা সময় বুঝতে পারবেন যে সত্যি আসলে চাটা কতটা সুন্দর এখানকার। বিশেষ করে ছোট ছোট স্ন্যাক্স থেকে শুরু করে আইসক্রিম, বাচ্চাদের ছোট ছোট খেলনা, টেডি বিয়ার সমস্ত কিছু এখানে আছে এবং চিকেন পকোড়া, চিকেন বারবিকিউ, চিকেন পিৎজা সমস্ত জিনিস এখানে আমরা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখানে এসে ঘুগনি খেয়েছি, চা খেয়েছি এবং চিকেন পকোড়াও টেস্ট করেছি। সত্যি খুব সুন্দর। আপনারা এখান থেকে এসে সমস্ত কিছু টেস্ট করে দেখবেন, এর স্বাদ সত্যি অনবদ্য।